জয় হরি বল। আজকের ধর্মগ্রন্থে যেগুলো রয়েছে আমরা ধর্মগ্রন্থ মানি না, ধর্মের কথা আমরা মানি না। আর যেগুলো ধর্মগ্রন্থে নাই আমরা সেইগুলো ধর্ম বলে চালিয়ে দেই। আমার কথা বুঝবেন, যেগুলো ধর্মগ্রন্থে রয়েছে সেগুলো আমরা মানি না, আর যেগুলো ধর্মগ্রন্থে নাই সেগুলো আমরা ধর্ম বলে চালিয়ে দেই। যেমন মারামারি করা, হত্যা করা, আগুন দিলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু ধর্মগ্রন্থে নাই। তারপরে পশু হত্যা করা, এগুলো কিন্তু ধর্মগ্রন্থে নাই। এগুলো আমরা ধর্মগ্রন্থে চালিয়ে দিই। আর যেগুলো ধর্মগ্রন্থে রয়েছে, যেমন 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, 6টি রিপু। এই 6টি রিপুকে বশ করতে হবে, এই 6টি রিপুকে দমন করতে হবে, এই 6টি রিপুকে হত্যা করতে হবে, বর্জন করতে হবে। এইটা হচ্ছে ধর্মগ্রন্থের কথা। আমরা কি সেটা মানি? আমরা কি কামকে হত্যা করতে পেরেছি? ক্রোধকে বর্জন করতে পেরেছি? লোভকে সম্বরণ করতে পেরেছি? পারি নাই। কিন্তু আমরা কি করি? হত্যা কি করি? মানুষদেরকে হত্যা করি, ধর্মের নামে মানুষকে হত্যা করি, জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, পশুকে হত্যা করি। এগুলো ধর্ম বলে চালিয়ে দেই। কোনো ধর্ম বলবে না যে তুমি একজন মানুষকে মেরে ফেলো, কেটে ফেলো, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পশুকে হত্যা করো। একটা পশু কি করছে? একটা পশু ধর্মের জন্য কোনো ক্ষতি করছে? কার জন্য কোনো ক্ষতি করছে? কেন একটা নিরীহ পশুকে আমরা বলি দেব? মানুষের সবাই সম্মুখে ডেকে এনে একটা পূজা আঙ্গিনায় এসে আমরা পশুকে বলি দিই। কেন পশুকে বলি দেব? হত্যা করবো কেন? পশুকে হত্যা করবো কেন? পশুটা কি করেছে? এখানে হত্যা করার জন্য বলা হয়েছে কি, কামকে, নিজের ভিতরে যে একটা কামরূপী শয়তান রয়েছে সেই কামকে হত্যা করতে হবে, ক্রোধকে হত্যা করতে হবে, লোভকে সম্বরণ করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। এগুলো আমরা করি না, এগুলো করি না। আমি যদি বলি যে কয়জন মানুষ আছেন যে কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, এই 6টি রিপুকে দমন করতে পেরেছেন, এমন একজন মানুষ এই সোশ্যাল মিডিয়ায় এসে বলুন যে আমি ভাই পেরেছি এই 6টি রিপুকে। এত ধার্মিক মানুষ তো পৃথিবী যদি, এই দেশে যদি 100 কোটি মানুষ হয়, 300 কোটি মনে হয় ধার্মিক, মানে ধার্মিক মানুষের অভাব নেই। কিন্তু একজন ধার্মিক ব্যক্তি এসে বলুন যে এই 6টি রিপুকে দমন করতে পেরেছি। যদি এই 6টি রিপুকে দমন করতে পারে, সে কখনো কারো ধর্ম নিয়ে হিংসা করবে না, মারামারি কাটাকাটি করবে না, পশু হত্যা করবে না। সে একজন মাটির মানুষ হয়ে যাবে, ধার্মিক ব্যক্তি। সে কখনো কারো অমঙ্গল চাইব না, সে যে ধর্মেরই হোক, এটা চাইব না। তাহলে যে অন্য ধর্মকে মেরে ফেলো, কেটে ফেলো এই নির্দেশ দেয় যে ধর্ম, সে কি ধার্মিক ব্যক্তি? সে অধার্মিক, সে একজন ডাকাত, সে একজন ডাকাত। তার মধ্যে ধর্ম বলতে কিছু নাই। ধর্ম মানুষ যে পালন করে সে যে মহান মানুষ হয়ে যায়। তার মধ্যে হিংসা থাকার সকল মানুষকে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবে। সে যে ধর্মের হোক, একটা প্রাণী যদি মারা যায় সেজন্য সে কেঁদে উঠবে, তার প্রাণটা কাঁদবে যে আহারে এই জীবটা মারা গেল, প্রাণ তাকে ধ্বংস হয়ে গেল। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যেটা কুকুর মারা যায়, সকল মানুষ প্রাণ কান্দে ওই কুকুরটার জন্য। তাহলে কি করে আমরাও একটা প্রাণী মেরে ফেলি, একটা মানুষকে গলা কাটি, নির্যাতন করি, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ঘরের সব অর্থ সম্পদ লুট করে নিয়ে যাই? এগুলো কেন হবে? আসুন আমরা সকল হিংসা দেশে ভুলে নিজের ভিতরের যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্বটাকে একটু জাগ্রত করি। নিজের মনুষ্যত্বটাকে জাগ্রত করতে পারি, ধর্ম এমনি আমার হৃদয়ে এসে বাসা বাঁধবে। ধর্ম নিয়ে আমি ধর্ম নিয়ে মাতামাতি করলে ধর্ম হয় না। আগে নিজে ধার্মিক হইলে এমনিতেই সে ধর্ম প্রচার হয়ে যাবে। কারণ একটা মোমবাতি বা প্রদীপ সে নিজে জ্বলে জ্বলে অন্যকে আলো দান করে। আর তুমি যদি ধার্মিক হও, সেই ধর্ম তোমার মধ্যে যে ধার্মিকের যে আলোটা, যে শিখাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। সে তোমাকে বলতে হবে না যে আমি ধার্মিক,
এমনিতেই তোমার আচার আচরণে তোমার মধ্য থেকে সেই ধার্মিকের ভাবটা সবার সামনে প্রকাশিত হবে। আসুন আমরা ধার্মিক হই, আমরা হিংসা দেশ ভুলে যাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।